কবি হেলাল হাফিজ ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন এবং ৭৬ বছর বয়সে ২০২৪ সালে মৃত্যুবরণ করেন। কবি হেলাল হাফিজকে প্রেম ও দ্রোহের কবি বলা হয়ে থাকে। আজকে আমরা এই প্রথিতযশা কবির কিছু কবিতা শুনব। চলুন শুরু করা যাক। কবিতার নাম অন্যরকম সংসার। কাব্যগ্রন্থের নাম যে জলে আগুন জ্বলে। এই তো আবার যুদ্ধে যাবার সময় এলো, আবার আমার যুদ্ধে খেলার সময় হলো। এবার জানা তোমায় নিয়ে আবার আমি যুদ্ধে যাব। এবার যুদ্ধে জয়ী হলে গোলাপ বাগান তৈরি হবে। হয়তো দুজন হারিয়ে যাব, ফুরিয়ে যাব, তবু আমি যুদ্ধে যাব, তবু তোমায় যুদ্ধে নেব। অন্যরকম সংসারেতে গোলাপ বাগান তৈরি করে হারিয়ে যাব আমরা দুজন, ফুরিয়ে যাব। স্বদেশ জুড়ে গোলাপ বাগান তৈরি করে লাল গোলাপে রক্ত রেখে, গোলাপ কাঁটায় আগুন রেখে আমরা দুজন হয়তো রানা মিশেই যাব মাটির সাথে। মাটির সাথে মিশে গিয়ে জৈব সারে গাছ বাড়াবো, ফুল ফোটাবো, গোলাপ গোলাপ স্বদেশ হবে তোমার আমার জৈব সারে। তুমি আমি থাকবো তখন অনেক দূরে অন্ধকারে, অন্যরকম সংসারেতে। হেলাল হাফিজের এবারের কবিতা ইদানিং জীবন যাপন। কাব্যগ্রন্থ যে জলে আগুন জ্বলে। আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, প্রাত্যহিক সব কাজ ঠিকঠাক করে চলেছেন। খাচ্ছেন, দাচ্ছেন, অফিসে যাচ্ছেন, প্রেস ক্লাবে আড্ডাও দিচ্ছেন। মাঝে মাঝে কষ্টেরা আমার সারাটা বিকেল বসে দেখেন মৌসুমি খেলা। গোল স্টেডিয়াম যেন হয়ে যায় নিজেই কবিতা। আজকাল আমার কষ্টেরা বেশ ভালোই থাকেন। অঙ্কুরোদ্গম প্রিয় এলোমেলো যুবকের অতৃপ্ত মানুষের শুশ্রূষা করেন। বিরোধী দলের ভুল মিছিলের শোভা দেখে হাসেন তুমুল। ক্লান্তিতে গভীর রাতে ঘরহীন ঘরেও ফেরেন। নির্জন নগরে তারা কতিপয় নাগরিক যেন কত কথোপকথনে কাটান বাকিটা রাত। অবশেষে কিশোরীর বুকের মতন সাদা ভোরবেলা অধিক ক্লান্তিতে সব ঘুমিয়ে পড়েন। আমার কষ্টেরা বেশ ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? সবাইকে ধন্যবাদ। কবিতার নাম একটি পতাকা পেলে। কবি হেলাল হাফিজ। কথা ছিল একটি পতাকা পেলে আমি লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ 40-এ বসে বলবেন পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাকুড়নির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল
একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান। জ্যৈষ্ঠে বসে খেয়ে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে। সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে। ধন্যবাদ।